নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের ব্রেকিং নিউজ হলো 2016 সালের যে 25,844টি শিক্ষক পদে এবং অশিক্ষক পদে নিয়োগ হয়েছিল এসএলএসটি 2016-র মাধ্যমে, সেই নিয়োগের যে একটি মামলা হয়েছিল সেটি সুপ্রিম কোর্টে চূড়ান্ত হিয়ারিংয়ের জন্য কিন্তু লিস্টেড ছিল আজকে। তো আজকে সেই মামলাটি সেরকমভাবে কিছুই শুনানি হলো না। তার কারণ হচ্ছে, যারা নবম দশম এবং একাদশ দ্বাদশে যারা ক্যান্ডিডেট ছিলেন, যারা নট কল্ড ফর ভেরিফিকেশন ছিলেন, তারা একটি মামলা করেছেন এবং তারা সেই মামলাটিতে বলেছেন যে এখানেও কিন্তু করাপশন হয়েছে, যে কিছু কিছু ক্যান্ডিডেটকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে, তাদের নট কল ফর ভেরিফিকেশান দেখানো হয়েছে, যদিও তাদের কাট অফের থেকে নম্বর বেশি ছিল, অর্থাৎ ইন্টারভিউর কাট অফের থেকে তাদের নম্বর বেশি ছিল। সেই মর্মে তারা কিন্তু আদালতকে জানিয়েছে আজকে, এবং তারা বলেছে যে তাদেরকে কিছুটা সময় দেওয়া হোক, কারণ তারা এই যে মূল মামলাটি, যে বিভিন্ন পার্টি আছে সেই পার্টির বক্তব্যগুলো যে কম্পাইলেশন করা হচ্ছে আদালতে, সেই কম্পাইলেশনের মধ্যে তাদের বক্তব্যটাকেও তারা কম্পাইল করতে চায়। তার জন্য তারা বলেছে যে তারা আরও কিছু কেস এর মধ্যে অন্তর্ভুক্ত করবে এই মূল মামলাটির সাথে, এবং তার জন্য কিন্তু বিচারপতি আগামী সোমবার অর্থাৎ 12 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। ওই সময়ের মধ্যেই যাবতীয় আর যারা যারা যুক্ত হতে চান এই সংক্রান্ত কেসে তারা যুক্ত হতে পারবেন, এবং তারপরে এই সম্পূর্ণ মামলাটির কম্পাইলেশন করে এর হিয়ারিং হবে, এবং কবে হিয়ারিং হবে সেটা কিন্তু আজকের মধ্যেই সেই ডেটটা ঠিক হয়ে যাবে এবং সেটা জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল এখনকার মতো আপডেট। তো বন্ধুরা, একটা কথাই বলবো যে বিচার ব্যবস্থায় বিচারপতিদের যারা বঞ্চিত হচ্ছে তাদের প্রতি সহানুভূতি কতটা তোমরা একটু বুঝে নাও। প্রথমেই বিচারপতি কিন্তু 2.5 মাস মামলাটিকে ঠেলে দিয়েছিলেন, তারপরে আরও 1 মাস তিনি ঠেলে দিলেন, এবং এখন আবার প্রায় আরও সপ্তাহখানেক তিনি পেছনে ঠেলে দিলেন। তারপরেও কিন্তু হিয়ারিং হবে না, তারপরে হিয়ারিংয়ের ডেট দেওয়া হবে, এবং সেটাও কবে দেওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সুতরাং বুঝতেই পারছো যে বিচারপতিদের ইন্টেনশনটা কিন্তু মোটেই ঠিক নয়, মোটেই ভালো নয়। তারা কিন্তু এই মামলাটির দ্রুত সমাধান চাই, মুখে বললেও বা অর্ডার কপিতে লিখলেও সেরকম কিন্তু তারা কাজে করে দেখাতে পারছেন না। তো যাই হোক, কিছু করার নেই। যারা তোমরা বঞ্চিত বলে মনে করছো নিজেদের, তাদের জন্য অপেক্ষা আর কিছুটা বাড়লো। শুধু এটুকুই বলার, এখনকার জন্য এইটুকুই ছিল খবর। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।